উম্মুল মুমিনিন আয়েশা রা হতে বর্ণিত। হারিস ইবনু হিশাম রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওয়াহী কিরূপে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতে মালাক ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আয়েশা রাত বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নায়েলরত অবস্থায় তাকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রা ওয়াহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত কর, আমাকে চাদর দ্বারা আবৃত কর। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন। ৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরাহ মুদ্দাসসির ৭-৪-১-৫। অতঃপর ওয়াহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ ও আবু সালেহ রহ অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদ্দাদ রহ জুহরি রহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন।